সাত দফায় লোকসভা ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। রাজ্যেও সাত দফাতেই লোকসভা ভোট এবং প্রথম দফার ভোট 19 এপ্রিল। গ্রাফিক্যালি দেখাবো 19 এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ আমাদের রাজ্যে। পশ্চিমবঙ্গে 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সাত দফায় লোকসভা ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। 7ই মে তৃতীয় দফার ভোট, 13ই মে চতুর্থ দফার ভোট গ্রহণ রাজ্যে। 20 মে পঞ্চম দফার ভোট এবং এই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহার, এই তিন রাজ্যেই সাত দফার ভোট ঘোষণা করা হয়েছে। সাত দফার ভোট হবে। অন্যান্য রাজ্যেও ভোট রয়েছে, কিন্তু সাত দফায় ভোট পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে। লোকসভা ভোটের দিন ঘোষণা করেছে কমিশন এবং রাজ্যেও সাত দফাতেই লোকসভা ভোট। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারেও সাত দফায় লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট গ্রহণ 19 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট গ্রহণ 26 এপ্রিল, তৃতীয় দফার ভোট গ্রহণ 7ই মে এবং চতুর্থ দফার ভোট গ্রহণ 13ই মে। পঞ্চম দফার ভোট 20 মে, ষষ্ঠ দফার ভোট 25 মে, শেষ ও সপ্তম দফার ভোট 1 জুন। এবার গ্রাফিক্যালি দেখাবো রাজ্যের কবে কোথায় ভোট রয়েছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট, 19 এপ্রিল 2024 প্রথম দফা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ রয়েছে। রাজ্যের সাত দফায় ভোট। প্রথম দফায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 19 এপ্রিল। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। রাজ্যের সাত দফায় ভোট 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট তৃতীয় দফা। তৃতীয় দফাতে 7ই মে তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোট। এবার দেখে নেব চতুর্থ দফার ভোট কবে। 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। চতুর্থ দফায় ভোট 13ই মে বোলপুর, বীরভূমেও। রাজ্যের সাত দফায় ভোট এবং পঞ্চম দফা দেখে নেব 20 মে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলিতে পঞ্চম দফার ভোট। 20 মে আরামবাগেও ভোট পঞ্চম দফায়। 20 মে রাজ্যের সাত দফায় ভোট। এবার ষষ্ঠ দফার ভোট দেখে নেব 25 মে। ষষ্ঠ দফার ভোট তমলুক, ঘাটাল, মেদিনীপুর, কাঁথি, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে ষষ্ঠ দফার ভোট 25 মে। রাজ্যের সাত দফায় ভোট 25 মে। ষষ্ঠ দফা বাঁকুড়া, বিষ্ণুপুরে 25 মে ষষ্ঠ দফার বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট। রাজ্যের সাত দফায় ভোট 1 জুন 2024 সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট দমদম, বসিরহাট, মথুরাপুর, বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবারের সপ্তম দফার ভোট। সপ্তম দফার ভোট কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুরে। এবং চৌঠা জুন গণনা, জুন গণনা হবে। ভোট গণনা 4 জুন। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রীর সাত দফায় ভোট অর্থাৎ 2019-এরই পুনরাবৃত্তি হলো এই বছর 2024-এও। একেবারে দেখো এবারের যে ভোটের যে নির্ঘণ্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছে সে তাতে কিন্তু দেখা যাচ্ছে 2019-এ যেরকম সাত দফায় ভোট দেখা গিয়েছিল রাজ্যে, তেমনটাই কিন্তু দেখা যেতে চলেছে এ রাজ্যে। এবারও ভোট শুরু হচ্ছে কবে থেকে না, প্রথম দফা শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে এবং শেষ দফা বা সপ্তম দফা সেই ভোট হবে 1 জুন। এবং এর মাঝে কবে কবে ভোট আছে? 19 এপ্রিল, 26 এপ্রিল দ্বিতীয় দফা, 7ই মে তৃতীয় দফা, 13ই মে চতুর্থ দফা, 20 মে পঞ্চম দফা, 25 মে ষষ্ঠ দফা এবং 1 জুন সপ্তম দফার ভোট এবং তারপর 4 জুন গণনা। এই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জেলাভিত্তিক, যেরকম আমরা আগেও দেখেছিলাম যে উত্তরের জেলাগুলি থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নির্বাচনের শেষের দিকে পর্যায়ের যে দফার ভোটগুলো রয়েছে সেখানে হবে, সেরকম ভাবে কিন্তু এবার দেখা যাচ্ছে একেবারে উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি থেকে নির্বাচনের শুরু হচ্ছে। প্রথম ফেজের ভোট সেখান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে একেবারে কলকাতা, যাদবপুর, কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র দিয়ে। ফলে এই একেবারে প্রায় 80 দিন ধরে চলবে এই নির্বাচন। এমনটাই কিন্তু কিছুক্ষণ আগেই জাতীয় নির্বাচন কমিশনের যে সাংবাদিক বৈঠক তাতে জানানো হয়েছে। এবারে নির্বাচনে মূলত কোন কোন জিনিসের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে? বেশি জোর দেওয়া হচ্ছে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দিকে। আজকেও জাতীয় নির্বাচন কমিশনারকে এটা বলতে বারবার শোনা গিয়েছে যে তারা একেবারে বদ্ধপরিকর সুষ্ঠুভাবে
নির্বাচন পরিচালনার জন্য, এবং তার জন্য তারা সমস্ত যারা জেলার প্রধানরা রয়েছেন তাদের ওপর সমস্ত দায় বর্তাবে। যারা জেলার শাসকরা রয়েছেন বা ডিইওরা রয়েছেন তাদের দায়িত্ব জেলায় কি করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা নিশ্চিত করার। এর পাশাপাশি প্রত্যেক জেলায় একটি করে কন্ট্রোল রুম রাখা হচ্ছে, প্রত্যেকটি কেন্দ্রে একটি করে কন্ট্রোল রুম রাখা হচ্ছে। সেই কন্ট্রোল রুমে 6 রকম ভাবে নজরদারি চলবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মিডিয়া থেকে শুরু করে, এবং যে লাইভ কাস্টিং হবে সেখানে সমস্ত দিক থেকে, এবং এর সঙ্গে সঙ্গে যে সিভিজিল আছে তার মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হবে। শুধু সেটাই নয়, এবার যে প্রচুর মানুষ এবার ভোট দিতে আসবেন তাদের জন্য যারা সিনিয়র সিটিজেনরা রয়েছে, 85-র ওপরে যারা মানুষরা রয়েছেন তাদের যাতে বাড়িতে গিয়ে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে নির্বাচন কমিশন তারা যেটা পরিষ্কার করে দিচ্ছে, যেরকম তারা 80 দিন ধরে নির্বাচন প্রক্রিয়া চালাবেন, একেবারে 19শে এপ্রিল নির্বাচন শুরু হচ্ছে, কিন্তু তার আগে নোটিফিকেশন জারি হয়ে যাচ্ছে এই মাসের আর কিছুদিনের মধ্যে থেকেই। ফলে একদিকে যেরকম প্রায় 80 দিনের কাছাকাছি ধরে, প্রায় 2-2.5 মাস ধরে নির্বাচন প্রক্রিয়া চলবে, অন্যদিকে তেমনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে র্যান্ডমাইজেশন করে তাদেরকে সেখানে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এর পাশাপাশি যেরকম আজকে নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলে দিয়েছেন যে অবজারভারদের ওপর বাড়তি দায়িত্ব দেওয়ার কথা। ফলে সব মিলিয়ে রাজ্যে 7 দফার ভোট, এবং সেটা 2019-এরই পুনরাবৃত্তি। বেশ মৈত্রী, 7 দফায় লোকসভা ভোট ঘোষণা নির্বাচন কমিশনের, এবং পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে 7 দফায় ভোট। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে 7 দফায় ভোট, এবং তৃণমূল প্রথম থেকে 1 দফার ভোটের দাবি করে আসছিল, কিন্তু সেটা মান্যতা পেল না। তাহলে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস, আর কেনই বা তারা 1 দফার ভোট চাইছিলেন? দেখো, প্রথমত হচ্ছে যে 7 দফাতে ভোট ঘোষণার প্রেক্ষিতেও পরেও তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের পুরনো অবস্থানই অনড় রয়েছে। তুমি জানো তারা 1 দফা ভোটের কথা বলছিল, এবং 1 দফায় ভোটের কারণ হিসেবে তাদের উল্লেখ করা হচ্ছিল, তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে তারা 2021-এর শীতলকুচির ঘটনার প্রসঙ্গকে বারবার ধরে সামনে আনছিল, এবং তাদের বক্তব্য হচ্ছে যে আসলে আমি সঙ্গে থাকো, আমি আসি তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমার সঙ্গে। শান্তনু বাবু, আপনারা প্রথম থেকে দাবি করে আসছিলেন রাজ্যে 1 দফায় ভোট, কিন্তু 7 দফায় ভোটের ঘোষণা করলো আজ মুখ্য নির্বাচন কমিশনার। কিভাবে দেখছেন? যে নির্বাচন কমিশনকে আইনের মধ্যে দিয়ে বিজেপি নিজের করায়ত্ত করেছে, যে প্রধানমন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচন কমিশনার মনোনীত করেন, অর্থাৎ ক্রিকেট খেলার ক্যাপ্টেন নিজেই ঠিক করছে সেই ক্রিকেট ম্যাচের আম্পায়ার কে হবে, তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ ভারতবর্ষের মানুষ আর করে না। তার উপর যখন রাজ্যটার নাম বাংলা, যে রাজ্যটাকে কোনোদিনই বিজেপি রাজনৈতিকভাবে জয় করতে পারেনি, যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাঘিনী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা রয়েছে, যে রাজ্যটাকে প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা স্বীকার করছে, রাজনৈতিকভাবে বদনাম করছে এবং আর্থিকভাবে বঞ্চনা করছে, সেই রাজ্যের সব থেকে বেশি কুঠারাঘাত করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখা দরকার, 7 দফা কেন যদি 42 দফাতেও নির্বাচন হয়, 920 কোম্পানি কেন যদি 9200 কোম্পানিও কেন্দ্রীয় বাহিনী আসে, অথবা যদি আন্তর্জাতিক বাহিনীও নিয়ে আসে, বাংলার মানুষের মনের মণিকোঠায় মমতা ব্যানার্জি জোড়াফুল তৃণমূল কংগ্রেস। তারা বাংলা বিদ্বেষী, বাংলাকে বঞ্চনাকারী, বাংলার বদনামকারী সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করে বিরোধী নির্বাচনগুলোর মতো তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 7 দফা কেন 200 দফাতেও ভোট হলে তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে বাংলার মানুষ, এমনটাই জানালেন তৃণমূল নেতা শান্তনু সেন। 7 দফা লোকসভা ভোট ঘোষণা করা হয়েছে। 7 দফায় ভোট পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, গতকালকে আপনারা বলেছিলেন যে বাংলায় কি 1 দফা ভোটের মতো পরিস্থিতি আছে, কিন্তু 7 দফা ভোট ঘোষণা করা হলো আজকে। কিভাবে দেখছেন, কি বলবেন? আমি ঠিক বুঝতে পারলাম না, আপনার কথাটা একটু অস্পষ্ট হচ্ছে, আপনি আরেকবার বলুন। সুজন বাবু, আপনি গতকালকে বলেছিলেন যে 1 দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে আছে, আজ 7 দফায় ভোট ঘোষণা হলো, কিভাবে দেখছেন আপনারা? দেখার তো কিছু নেই, পশ্চিমবাংলায় 1 দফায় ভোট হবে এই পরিস্থিতি তৃণমূল রাখেনি। পঞ্চায়েতের ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোট, ক্লাবের ভোট, সব দফাতেই তৃণমূল লুঠের রাজনীতি করে। লুঠের রাজনীতিতে যে সর্বনাশ হওয়া তাই পশ্চিমবাংলায় হচ্ছে।
যে দফাতেই হোক, যত দফাতেই হোক আর যত কোম্পানি থাকুক, মানুষ নিজের ভোট নিজে দেবেন, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সুজনবাবু, শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, বিহার বিজেপি জোট শাসিত রাজ্য, সেখানেও 7 দফায় ভোট ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সুজনবাবু, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, বিহার বিজেপি জোট শাসিত রাজ্য, সেখানেও 7 দফায় ভোট ঘোষণা করা হয়েছে। কথায় কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ বলুন, আরেকবার বলুন। সুজনবাবু, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ এবং বিজেপি জোট শাসিত রাজ্য বিহার, সেখানেও 7 দফায় ভোট ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আমি শুনলাম যে 7 দফায় ভোট ঘোষণা হয়েছে, বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় অনেক এগিয়ে থাকা জায়গা হওয়া সত্ত্বেও যে পারফরমেন্স আমাদের উত্তরপ্রদেশের অনেক বড় রাজ্যও বটে, ওদেরও 7 দফা, আমাদেরও 7 দফা। পশ্চিমবাংলায় সরকার যে এরকম হাল করেছে তাতে 1 দফায় ভোট হওয়া কঠিন। ঠিক উত্তরপ্রদেশেও যেভাবে হাল করেছে আদিত্যনাথের সরকার, একই রকম মমতার সরকারও তাই, একবারে ভোট করার মতো সুযোগ পায়নি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। যত দফাতেই ভোট হোক, মানুষ যেন মানুষের ভোটটা দিতে পারে, এমনটাই চাইছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। 7 দফায় লোকসভা ভোট ঘোষণা নির্বাচন কমিশনের এবং পশ্চিমবঙ্গে 7 দফা ভোট উত্তরপ্রদেশ এবং বিহারেও। প্রথম দফার ভোট 19 এপ্রিল, সেকেন্ড দফার ভোট 26 এপ্রিল, তৃতীয় দফার ভোট 7ই মে, চতুর্থ দফার ভোট 13ই মে, পঞ্চম দফার ভোট 20 মে এবং ষষ্ঠ দফার ভোট 25 মে, সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট 1 জুন অর্থাৎ 1 জুন, আর 4 জুন গণনা। 13ই মে 2024 চতুর্থ দফার ভোট আমাদের রাজ্যে বহরমপুর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, আসানসোল, বোলপুর ও বীরভূমে চতুর্থ দফার ভোট। রাজ্যের 7 দফায় ভোট, 13ই মে চতুর্থ দফার ভোট। 20 মে আরামবাগে ভোট রয়েছে, পঞ্চম দফার ভোট। রাজ্যের 7 দফায় ভোট। 25 মে ষষ্ঠ দফার ভোট তমলুক, ঘাটাল, মেদিনীপুর, কাঁথি, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে সপ্তম দফার ভোটের 25 মে ষষ্ঠ দফার ভোট রাজ্যে বাঁকুড়া, বিষ্ণুপুরে। 1 জুন 2024 সপ্তম দফার ভোট দমদম, বসিরহাট, মথুরাপুর, বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবার। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, রাজ্যে 7 দফার ভোট এবং 7 দফার ভোট শুধু পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশ, বিহারেও, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, নির্বাচন কমিশনের কাজ করেছে। আমাদের কথা হচ্ছে ভোট কত দফা হলো সেটা খুব ইম্পর্টেন্ট নয়। 7 দফা, 6 দফা, 5 দফা বা 8 দফা সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নির্বাচনটা নির্বিঘ্নে সুস্থভাবে এক বিন্দু রক্তপাত যেন না হয় নির্বাচনকে কেন্দ্র করে, সেটা দেখার আশু প্রয়োজন। এটাতে প্রি পোল ভায়োলেন্স এবং পোস্ট পোল ভায়োলেন্স আমাদের রাজ্যে প্রচন্ড পরিমাণে হয়। সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যদি মনে করে ভোটটা সময় করলে শান্তিপূর্ণ হতে পারে এবং মানুষের কনফিডেন্স ফিরে পাবে, তাহলে সেটাই করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সাংবাদিক সম্মেলনে তৃণমূল, সরাসরি নজর রাখবো।